ওয়েলকাম ফ্রেন্ডস। কিভাবে পিএফ রেজিস্টার থেকে ডাটা ক্যাপচার করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা এক্সেল ফরম্যাটে ফর্ম 10 অ্যানুয়াল স্টেটমেন্ট 2022-23-এর ডাটা ক্যাপচার করবেন। প্রথমে নাম, তারপরে ডেজিগনেশন, অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ব্যালেন্স, টোটাল সাবস্ক্রিপশন, ইন্টারেস্ট দিয়ে টোটাল করবেন। প্রথমে নাম লিখবেন, তারপরে ডেজিগনেশন প্রত্যেকের আলাদা আলাদা যেমন হবে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, পিএফের যে অ্যাকাউন্ট নাম্বারটা নতুন হয়েছে সেটা, তারপরে ওপেনিং ব্যালেন্স। এখানে ওপেনিং ব্যালেন্সটি আপনার যে পিএফ রেজিস্টার বুকটা আছে সেই খাতা দেখে এখানে লাস্ট ওপেনিং যে ব্যালেন্সটা 22-23-এর সেইটা এখানে বসাবেন। তারপরে টোটাল ডিপোজিট সেই 22-23-এর, তারপরে টোটাল ডিপোজিটটা কত সেটা এখানে বসাবেন 23-এর। তারপরে ইন্টারেস্ট টোটাল কত হলো সেটা বসাবেন। তারপরে টোটাল ব্যালেন্সটা কত দাঁড়ালো সেটা এখানে দেখাতে হবে। এইভাবে প্রত্যেকের ডাটা ক্যাপচার করে ফর্ম 10-এ লিপিবদ্ধ করবেন। দিয়ে লাস্টে টোটাল ওপেনিং ব্যালেন্স কত, টোটাল সাবস্ক্রিপশন কত, টোটাল ইন্টারেস্ট কত, টোটাল ব্যালেন্স কত হলো, সব এইভাবে পরপর করে নেবেন। এরপরে wbifms.gov.in এই পোর্টালে আসবেন। এই পোর্টালে এসে একদম শেষের দিকে NGIPF যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। তারপরে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে দুটি অপশান আছে। সেকেন্ড যে অপশানটি আছে NGIPF, এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। সেকেন্ড যে অপশানটি আছে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। এইখানে দেখুন ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স, এই অপশানে ক্লিক করুন। তারপরে ওকে করুন। নিচের দিকে এসে সার্চ এই বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে পিএফ রেজিস্টার ফর দ্য ইয়ার 2023-24 এই পেজটা, পিএফ রেজিস্টারটা খুলে যাবে আপনার সামনে। এখানে আপনারা আইটেম পেজ নাম্বার 5 আছে, এটা ক্লিক করে আপনার স্টাফ সংখ্যা যদি বেশি হয়, 50 জন হয়, তাহলে আপনি 50 সিলেক্ট করতে পারেন, অথবা যদি 10 জন থাকে 10 জন। আপনার যে কটা পেজ একসঙ্গে দেখতে পাবেন আপনি 5টা করেও দেখতে পারেন। তো আমি এখানে 10 করে দেখাচ্ছি। তারপরে এই পেজটি ওপেন হওয়ার পরে এখানে প্রত্যেকের নাম, পিএফ অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ব্যালেন্স, টোটাল উইথড্র, টোটাল ডিপোজিট, ক্লোজিং ব্যালেন্স, স্ট্যাটাস, রিমার্কস, আদার ব্যালেন্স এবং অ্যাকশন, এই বাটনগুলো আপনারা দেখতে পাবেন। তো আমাদের যেটা কাজ হবে, আমাদের ফর্ম 10 থেকে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লাস্ট যে ব্যালেন্সটি করেছেন ক্লোজিং ব্যালেন্স, সেই ক্লোজিং ব্যালেন্সটা এখানে কপি করবেন। কপি করার পরে পুনরায় এখানে নাম অনুযায়ী প্রত্যেকের, এখানে দেখুন লাস্ট মডিফাই যে বাটনটি আছে, এখানে মডিফাই বাটনে ক্লিক করবেন। তারপরে এইগুলো এডিট হয়ে যাবে, এডিট অপশান শো করবে। তো প্রথমেই দেখুন এখানে এডিট যে অপশানটি আছে, বক্সটা সাদা হয়ে গেল। এখানে এডিট অপশানে এসে আপনার যে ক্যাপচার করেছেন ডাটা, সেই ডাটাটা এখানে ওপেনিং ব্যালেন্সটা হবে, ওখানকার ক্লোজিং ব্যালেন্সটা এখানে ওপেনিং দেখাতে হবে 2023-24-এ। তারপরে দেওয়ার পরে এখানে টোটাল ডিপোজিট এগুলো অটোমেটিক থাকবে, ক্লোজিং ব্যালেন্সটা এখানে প্লাস হয়ে যাবে। তারপরে লাস্ট দেখুন অ্যাকশন যে বাটনটি আছে, এখানে সবুজ রঙের যে বক্স, সেটা কিন্তু টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে আপনারা নিচের দিকে এসে সেভ এই অপশানটিতে ক্লিক করবেন। এইখানে দেখুন ওপেনিং ব্যালেন্স ক্যাপচার, এখানে নাম শো করবে এবং ওপেনিং ব্যালেন্স কত হলো সেটা কিন্তু আপনারা আপনাদের খাতা অথবা ফর্ম 10 যে
এক্সেল শিটটা পূরণ করেছেন সেটা দেখে একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে ভেরিফাইড অ্যান্ড চেকড এই বাটনে ক্লিক করে কনফার্ম করবেন। তারপর ডাটা সেভ সাকসেসফুলি দিয়ে ওকে করুন। প্রত্যেকের এইভাবে ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে আপনার ডাটা ক্যাপচারটা করবেন। তারপর ধরুন আবার দ্বিতীয় জনের করবেন, তখন মডিফাই বাটনে আবার ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার কিন্তু এইগুলো এডিট করতে পারবেন। তো এইভাবে আপনারা ডাটা ক্যাপচার ব্যালেন্সটি বসিয়ে তারপরে এখানে দেখুন আবার হাইলাইট হয়ে টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এখানে নাম শো করবে, যার নামে ক্যাপচারটি করছেন। এইভাবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে এইভাবে ডাটা ক্যাপচারটা করতে হবে। দিয়ে এখানে টোটাল ওপেনিং ব্যালেন্সটা দেখাবে তার, সেটাও মিলিয়ে নিয়ে ভেরিফাইড অ্যান্ড চেক এই বক্সটি ক্লিক করে কনফার্ম করবেন। দিয়ে ডাটা সেভ সাকসেসফুলি ওকে করুন। প্রত্যেকের কিন্তু ডাটা ক্যাপচারটা আপনারা করে নেবেন। যতজন স্টাফ আছে প্রত্যেকের এইভাবে ডাটাটা ক্যাপচার করবেন। কখনোই কিন্তু একসঙ্গে সবগুলো সিলেক্ট করে এইভাবে কিন্তু আপনারা ডাটা ক্যাপচার করতে পারবেন না। প্রত্যেকের ওই জন্য আলাদা আলাদা করে ডাটা ক্যাপচারটা করে আপডেট করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।